আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আমি আল মামুন, গোরাপ আইটি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমাদের পিক্সেল সেটআপের ক্লাস। আমরা পিক্সেল কি? পিক্সেল হচ্ছে এমন একটি সিআরএম, যে সিআরএম এর মাধ্যমে একটা ওয়েবসাইটের সাথে একটা ফেসবুক অ্যাড ম্যানেজারের সাথে একটা ডাটা কানেকশন করার একটা তার সংযোগ স্থাপন। এই সংযোগ স্থাপনের ফলে আমাদের ওয়েবসাইটে যত ভিজিটর আসবে এবং এই ভিজিটর এসে কোথায় কোথায় কি ক্লিক করলো, সমস্ত বিষয়গুলো আমরা এই ডাটা অ্যানালাইসিস এর মাধ্যমে দেখতে পাবো এবং এদের ডাটাটা সেলস ফানেলের মাধ্যমে আমরা সংরক্ষণ করে রাখতে পারবো। এটি হচ্ছে পিক্সেল। এখন এই পিক্সেলটা কি করতে হয়? ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে একটা ইভেন্ট ম্যানেজার আছে। এই ইভেন্ট ম্যানেজারের ভিতর থেকে একটা পিক্সেল কোড নিয়ে আমাদের ওয়েবসাইটের ভিতরে হেডার অপশনে এটা প্রবেশ করাতে হয়। তাহলে চলুন আমরা এখন আমাদের কাজটা শুরু করি। সর্বপ্রথম আপনাদের ওয়েবসাইটে, এই যে গৌরব আইটি সেন্টার, এই ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার জন্য, যে কোনো ওয়েবসাইট ড্যাশবোর্ডে আসার জন্য লিখতে হবে প্রথম তার ওয়েবসাইটের ঠিকানা। আমি এখানে লিখেছি gourapaitcenter.com/wp-admin। এটা দিয়ে এন্টার চাপ দিলেই এই ইন্টারফেসে চলে আসবেন। এটা হলো ব্যাক এন্ড সাইড ওয়েবসাইটের। এইখানে এসে দুইটা প্লাগইন অ্যাড করতে হবে। আমরা প্লাগইন অ্যাড করার জন্য সর্বপ্রথম চলে যাই যে প্লাগইন অপশন, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করে আমরা নিচের দিকে গিয়ে এই যে দেখেন এখানে সার্চ বক্সে লিখবো ইনসার্ট, ইনসার্ট হেডার, হেডার এন্ড ফুটার। দেখেন ইনসার্ট হেডার লেখার সাথে সাথে, এডু লেখার সাথে সাথে দেখবেন এখানে চলে আসছে এই যে ইনসার্ট হেডার, এই যে অপশনটা ইনসার্ট হেডার এন্ড ফুটার। এইটাকে এসে এখানে থাকবে এরকম ইনস্টল নাও, আপনারা ওটা ক্লিক করবেন, তারপরে অ্যাক্টিভেট করে দেবেন। একটা প্লাগইন অ্যাড করবেন। আরেকটা প্লাগইন হচ্ছে ইওর পিক্সেল ইওর সাইট, PIXEL পিক্সেল ইওর ইওর SIT সাইট। এটা দিয়ে একটা সার্চ দেন, এই যে চলে আসছে। So, এই যে পিক্সেল ইওর সাইট, পিক্সেল ইওর সাইট ইওর স্মার্ট পিক্সেল ট্যাগ অ্যান্ড এপিআই ম্যানেজার। এইটাকেও অ্যাক্টিভ করে দিতে হবে। প্রথমে ইনস্টল করবেন, তারপরে অ্যাক্টিভ করবেন। এরকম ইনস্টল নাও, এটা বাটনে ক্লিক করলে কিছু সময় ওয়েট করার পর দেখবেন যে এরকম আসছে যে অ্যাক্টিভেট করুন। তখন অ্যাক্টিভেটে ক্লিক করলে এরকম ব্লার হয়ে যাবে। দ্যাটস এনাফ, আমাদের এখানের কাজটা কমপ্লিট। এরপর আমরা এই দুইটা আছে কোথায় সেটা আমরা একটু দেখে নেব। এটা থাকবে নিচের দিকে, এই যে ইসে যেতে হবে, এই নিচে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গেলে ডব্লিউপি হেডার এন্ড ফুটার, এটা আসলে এখানে। আর পিক্সেল ইওর সাইট, এই যে একদম নিচে আছে পিক্সেল ইওর সাইট। দুটো অপশন আমরা পেয়ে গেছি, দুটো প্লাগইন কোথায় আছে। এখন আমাদের কাজ হলো ইভেন্ট ম্যানেজার প্রবেশ করে ইভেন্টের কোডটা নিয়ে আসা। এর জন্য আমরা এখানে অ্যাড ম্যানেজার ওপেন করলাম। আমি এই যে আমার অ্যাড ম্যানেজার, এখান থেকে যে থ্রি ডট, এই যে অল টুলস, অল টুলসে ক্লিক করলে মাউসটা নিলেই দেখবেন যে এখানে ইভেন্ট ম্যানেজার আছে। এইটার, এই ইভেন্ট ম্যানেজার মাউস নিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, এটা এরকম ক্লিক করবেন। এরকম ক্লিক করলে দেখবেন যে আমাদের একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে যে চলে আসছে আমাদের ইন্টারফেসটা। আমরা চলে আসছি কোথায়? এখন ইভেন্ট ম্যানেজারে। এখন ইভেন্ট ম্যানেজার এসে দেখেন এই জায়গায় কিন্তু আমরা অ্যাড ম্যানেজারটা দেখে নেবেন, কোন অ্যাড ম্যানেজারের সাথে কোন ইভেন্ট ম্যানেজার আছে সেটা আমরা দেখতে পাবো। এটা হলো লজ্জা অ্যাড, তার মানে এখানে নাম্বার আছে লাস্টে 3384, এটা আমাদের অ্যাড ম্যানেজার। আর এইটা হলো এখন এই যে ডাটা সোর্স, এখানে আমরা ক্লিক করলে এখানে আমাদের পিক্সেলটা দেখতে পাবো, আমাদের কয়টা পিক্সেল আগে থেকে আছে। আমরা ধরুন নতুন একটা পিক্সেল করবো, তখন এই যে ক্রিয়েট কানেক্ট ডাটা, এটা ক্লিক করবেন এবং আমরা কিসের মাধ্যমে পিক্সেলটা সেট আপ করবো? ওয়েব। তাহলে ওয়েবটা সেট আপ করে দেবো। তারপর নেক্সটে ক্লিক করবো। এইখানে গিয়ে আপনার পিক্সেলের নাম দেবেন। আমি ধরুন একটা পিক্সেলের নাম দিলাম, এলো ডাবল জেড লজ্জা, লজ্জা 2 পিক্সেল নামে আমি ক্রিয়েট করলাম। আগে একটা ক্রিয়েট করা আছে, তাই আমি লজ্জা 2 নামে একটা ক্রিয়েট করলাম। দেখেন এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে একটু কাজ আছে, আমরা দেখি কি কাজ করতে বলছে। সেট আপ উইথ কনভার্সন এপিআই অ্যান্ড গেটওয়ে, এটা সহজ সেট আপ করবেন নাকি সেট আপ ম্যানুয়ালি? আমরা আপাতত প্রথমে এটা দেখবো, সেট আপ ম্যানুয়ালি, এটা সিলেক্ট করবো। এবার নেক্সটে ক্লিক করবো। কনভার্সন এপিআই মেটা পিক্সেল, শুধু আমরা মেটা পিক্সেলটা আপাতত সেট আপ করবো, কনভার্সন পরে দেখবো। এবার নেক্সটে ক্লিক করবো। ওই সি ইন্টিগ্রেশন দরকার নেই, আমাদের এখানে ফিনিশ। ফিনিশ দেওয়ার পর আমাদের এখানে চলে আসলাম। এখানে কিন্তু লজ্জা 2 এখন মার্ক করা আছে। এইখানে এসে দেখেন এই যে গ্যাদার ওয়েবসাইট ইভেন্ট ফরম ব্রাউজার অ্যাক্টিভিটিস, ঠিক আছে।
এইখান থেকে এই যে সেট আপ মেটা পিক্সেল এটা ওপেন করবো। এটা ওপেন করে দেখার পর দেখা যায় যে ইনস্টল কোড ম্যানুয়ালি এটা নেবো আমরা। এই যে চেক পার্টনার এটা দিয়েও সেট আপ করা যায়, আমরা ওইটা দিয়ে করবো, একটু ঝামেলা। আমি এটা থেকে করে নেব। ইনস্টল কোড ম্যানুয়ালি এটা ক্লিক করবো। ওকে, এই যে কোডটা চলে আসছে, এখন এই কপি কোড এটা ক্লিক করলে অটোমেটিক কপি হয়ে গেছে। এই কপি কোডটা করে এই যে আমাদের ইভেন্টের কোডটা, পিক্সেলের কোড, এই পিক্সেল কোডটা আমরা কি করবো, ওয়েবসাইটের ভিতরে গিয়ে ঠিক এই যে সেটিংসে গিয়ে ডব্লিউপি হেডার এন্ড ফুটার এটা ওপেন করব। এটা ওপেন করার পরে এইখানে গিয়ে নিচের দিকে যাব, এই দেখেন এই জায়গায় কিন্তু পিক্সেল কোড দেওয়া আছে। আমরা এখানে গিয়ে একটা পিক্সেল কোড দিয়ে দেবো, এটা দিয়ে নিচে নামাই দিই। এরপর আমরা এইখানে গিয়ে এই পিক্সেলের কোডটা দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পরে একদম নিচে চলে যাব, নিচে গিয়ে সেভ এন্ড চেঞ্জ এটা দিয়ে দেবো। দেখছেন আমাদের এখানে কোডটা সেট আপ হয়ে গেছে। তারপরে আমরা এখন কি করব, আমরা দেখবো যে এখানে সঠিকভাবে সেট আপ হয়েছে কিনা। এখন এরপরে কন্টিনিউতে আমরা ক্লিক করব, টার্ন অন এটা অন করে দেবো, আবার কন্টিনিউতে ক্লিক করব। ওপেন ইভেন্ট সেট আপ, আমরা যদি এখন ইভেন্ট সেট আপ করতে হয় এইখান থেকে ইভেন্ট সেট আপ করা যাবে। আর যদি মনে করেন আমি পরবর্তীতে করবো তাও করতে পারবেন। আমরা এখন এখান থেকে ইভেন্টটা সেট আপ করে দেবো। এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা দেবো, শুধু .com পর্যন্ত নেব, www.https/group-it-center.com এতটুকু নেব। এতটুকু নিয়ে এইখানে গিয়ে আমরা সেটা পেস্ট করে দেবো। এরপর ওপেন ওপেন ইন ওয়েবসাইট এটা ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, এটা রিফ্রেশ দেবেন। রিফ্রেশ দিলে অটোমেটিক্যালি এখানে চলে আসবে, চলে এসেছে। দেখেন আমরা কিভাবে ইভেন্ট গুলো অপটিমাইজেশন করি। ওয়েট করেন, এই যে চলে আসছে ইভেন্ট অপটিমাইজেশনের জন্য। প্রথমে ট্র্যাক অ্যান্ড ইউআরএল এটা আমরা ক্লিক করলাম। এই যে ইভেন্ট এখানে গিয়ে পেজ ভিউ, এই যে এখানে দেখলে বোঝা যাবে যে কোনটা ভিউ কন্টেন্ট। এটা হলো ভিউ কন্টেন্ট, এটা সিলেক্ট করে দিয়ে কনফার্ম করে দেবো। এটা কনফার্ম করে দিলাম, পেজ ভিউ কন্টেন্ট হয়ে গেছে। তারপর দ্বিতীয়টা আবার আমি ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করব। এখন এখান থেকে দেখেন এই যে অ্যাড টু কার্ট এটা ক্লিক করলাম এবং ইকুয়াল করে দিলাম। ওকে, দ্যাটস ফাইনাল। আমরা এটারে কনফার্ম করে দেবো। তাহলে অ্যাড টু কার্ট কমপ্লিট। এখানে গিয়ে পৌঁছে দিব, দ্যাটস ইট, এখন হয়ে গেছে। তাহলে আমাদের এখানে 3টা ইভেন্ট অপটিমাইজেশন করেছি। এটা আর একটু অ্যাডভান্স আছে, সেই অ্যাডভান্সটা আমরা পরবর্তীতে ইভেন্ট অপটিমাইজেশন যখন ক্লাসটা নেব তখন আপনারা বুঝতে পারবেন ক্লিয়ারলি। আমাদের দেখা গেল এটা কমপ্লিট। এখন এখানে ফিনিশ সেটআপ এটা ক্লিক করে ফিনিশ দিয়ে দেবো। এটা স্কিপ করে দেবো। টেস্ট ইভেন্ট ম্যানেজার এটা আমরা ক্লিক করে আমরা টেস্টটা করতে পারবো যে আসলে আমাদের ইভেন্ট গুলো কাজ করতেছে কিনা সেটা দেখতে পারবো। এর জন্য দেখা যাবে যে টেস্ট ইভেন্টে ক্লিক করবো। এটা কিন্তু লজ্জা 2 এই ইভেন্টে কাজ করতেছে। এখন এখানে গিয়ে টেস্ট ইভেন্টে ক্লিক করে নিচে দেবো কনফার্ম দ্যাট ইউর ওয়েবসাইট ইভেন্ট আর সেট আপ কারেক্টলি। এটা ক্লিক করে নিচে গিয়ে এই যে group-it-center.com এর ওপেন ইন ইউনিভার্সিটি ক্লিক করলে আবার আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবে। একটু রিফ্রেশ করবেন, অটোমেটিক এখানে নিয়ে আসবে। আনার পরে দেখেন আমরা এখানে একটা ক্লিক করলাম, 1 ক্লিক 2 ক্লিক। এরপর মনে করেন আমরা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। এভরিথিং বিষয়গুলো আমরা ক্লিক করার পর আমরা দেখবো ইভেন্ট ম্যানেজারে গিয়ে এই ক্লিক গুলোর ডাটা গুলো এখানে আসছে কিনা। দেখেন ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, পারচেজ, এখানে সমস্ত কিছু আছে। পেজ ভিউ, পারচেজ, সমস্ত কিছু আমাদের ডাটা গুলো এখানে আছে। যতগুলো ক্লিক করেছি সব ক্লিক গুলো এখানে চলে আসছে। এটাকে বলা হয় পিক্সেল সেটআপ।